শুভ সকাল। আজ 9 আষাঢ় 1432, ইংরাজির 24শে জুন 2025। এক শিল্পপ্রেমী, লোকহিতৈষী ও উত্তর কলকাতার মার্বেল প্যালেসের প্রস্তুতকারক ব্যক্তি হলেন রাজেন্দ্র মল্লিক। 1835 সালে যখন মার্বেল প্যালেসের কাজ শুরু হয় তখন তাঁর বয়স ছিল 16 বছর। 1840 সালে ভবনটি তৈরি হয়। 1878 সালে আলিপুর চিড়িয়াখানা তৈরি হলে উনি ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রচুর পশু ও পাখি দান করেন সেখানে। চিড়িয়াখানার ভিতরে মল্লিক হাউস বলে একটি জায়গায় তা রাখা হয়েছিল। আজ মানুষটার জন্মদিন, সময়টা 1819। দামোদর হরি চাপেকার ছিলেন একজন ব্রিটিশ বিরোধী শহীদ মুক্তিযোদ্ধা। তিনি ও তাঁর ভাই বলরাম হরি চাপেকার ও বাসুদেব হরি চাপেকার ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদান রেখে গেছেন। তাঁরা 3 ভাই বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রভাবিত। ইতিহাসে তাদের চাপেকার বন্ধু নামে বিশেষভাবে জানা যায়। 24শে জুন 1869 মহারাষ্ট্রের পুনেতে তাঁর জন্ম হয়। পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর একজন ভারতীয় শিক্ষক, সঙ্গীতজ্ঞ ও হিন্দুস্থানি শাস্ত্রীয় গায়ক। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত অনুষঙ্গদের প্রথম ডিন ছিলেন তিনি। আজ তাঁর জন্মদিন, সময়টা 1897। পদ্মশ্রী সম্মান শুরু হওয়ার পরের বছর 1955 সালে কলা বিভাগের প্রথম পুরস্কার প্রাপক তিনি। 1963 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং ওই বছরেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট সম্মান লাভ করেন। গুরু গোপীনাথ এমন একজন শিল্পী যিনি বিশ্বকে দেখিয়েছিলেন যে কথাকলির মতো নৃত্যের ধরনগুলি প্রতিদিনের জীবনের গল্পগুলি ছাড়াও মঞ্চে অভিনয় করা যেতে পারে। তিনি মন্দির ও প্রাসাদের 4টি প্রাঙ্গণ থেকে কথাকলি নৃত্যের ধারণাটি বের করে এনেছিলেন এবং সাধারণ মানুষের বুঝতে বা উপভোগ করার জন্য এইটিকে যথেষ্ট সহজ করে তুলেছিলেন। এই শিল্পীর আরেকটি অবদান হল কথাকলি থেকে কেরালা নাটানান নামে আধুনিক নৃত্যশৈলীর সৃষ্টি করেছিলেন। আজ গুরু গোপীনাথের জন্মদিন, সময়টা 1908। 24শে জুন 1987 আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন দেশের একজন পেশাদার ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি। তিনি বিশ্ব সেরা খেলোয়াড় ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে আজও বিবেচিত। 1997 24শে জুন মাত্র 52 বছর বয়সে কর্কট রোগে আক্রান্ত হয়ে ভুবনেশ্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় উচ্চাঙ্গ নৃত্যশিল্পী সংযুক্তা পাণিগ্রাহী। নৃত্য ও সংশ্লিষ্ট কার্যকলাপে তাঁর অবদানের জন্য তিনি 1975 সালে পদ্মশ্রী, 1976 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। তাঁর মৃত্যুর পর তাঁর স্বামী রঘুনাথ পাণিগ্রাহী তাঁর নামে একটি ট্রাস্ট গঠন করেন। ট্রাস্টের কাজ ওডিসি নৃত্যের প্রচার। নাম দেন সংযুক্তা পাণিগ্রাহী মেমোরিয়াল ট্রাস্ট। 2001 থেকে প্রতি বছর তাঁর জন্মদিনে প্রতিশ্রুতিবান নৃত্যশিল্পীদের বৃত্তি প্রদান করে এই ট্রাস্ট। সঙ্গে ওডিসি নৃত্যের উৎকর্ষের ক্ষেত্রে পুরস্কার প্রদান করেন। সকলকেই আমার আনত প্রণাম।